নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়ার কাজ। একটিও বৈধ ভোটারকে অবৈধ করতে দেব না, বাংলার নাগরিকদের বঞ্চিত করা আইন বিরুদ্ধ। এই নির্বাচনী পদক্ষেপের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়া অসঙ্গতির প্রতিবাদে বুধবার বিকেলে সমাজপাড়া মোড়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে আইনজীবীরা জানিয়ে দেন, একটিও বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না। বিভিন্ন বক্তারা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে উপস্থিত আইনজীবী পথচলতি মানুষদের উদ্দেশ্যে বিরোধিতা করে ভাষণ রাখেন এই মঞ্চ থেকে। পাশাপাশি নতুন পদাধিকারীদের যারা বিভিন্ন জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে এই মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয়। জেলা তৃণমূল লিগাল সেলের সভাপতি গৌতম দাস জানান, রাজ্য জুড়ে এসআইআর বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আজ এই উদ্যোগ। অভিনন্দন জানাই আমাদের আজকের এই পথসভায় আজকে আপনাকে সার্ভিস বেঞ্চের হাইকোর্টের এই আপনার অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের চলতি মানুষ যারা হবু আইনজীবী, যারা আমাদের বিভিন্ন গ্রাম থেকে যারা আপনার কংগ্রেসের মতো আজকালকে সংগঠন দলের সঙ্গে লড়াই করতে অবস্থা যেন সঠিকভাবে থাকে, ভারত আজকে আজকে চক্রান্ত করছে। তাই তো আজকে শুধুমাত্র তৃণমূল অংশকে দিয়ে হচ্ছে না, যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিয়ে হচ্ছে না, তখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন কমিশনের মাধ্যমে। আজকে তার বিরুদ্ধে আরো একবার লড়াই করে প্রমাণ করে দিন যে আপনি জীবনের শেষ রক্তবিন্দু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। মমতা সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। আজকে এনআরসি কার্যকর করতে পারেনি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর করতে পারেনি, এনআরসিকে দুর্গতে এনে যারা নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্রে সামিল হয়েছে তাদের বিরুদ্ধে আর একবার এই বিধানসভা নির্বাচনে প্রমাণ করে দিন যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, মুসলে দুর্বৃত্তদের বাংলার মুখে কোনো স্থান নেই। তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ক্যাম্প এবং জনসভা করা হচ্ছে। তাতে যে ধরনের জটিলতা দেখা দিচ্ছে এই এসআইআরকে নিয়ে এবং বিভিন্ন যে অভিযোগ উঠছে সেগুলো আইনগত সমাধানের জন্য এবং মানুষের পাশে থাকবার জন্য মমতা ব্যানার্জি আমাদেরকে আইনজীবীদেরকে পথে নামার কথা বলেছে। সেই নির্দেশকে মান্য করে এবং আমাদের সেই দায়িত্বটাকে গ্রহণ করে আজ আমাদের এই ক্যাম্প এবং পথসভা জনসভা চলছে। এখানে অনেক গ্রামের মানুষও এসছে, আমরা আইনজীবীরাও রয়েছে, পথ চলতি মানুষও আছে, অনেকের প্রশ্নের উত্তরও আমরা দিচ্ছি এবং আমরা আমাদের বিশিষ্ট আইনজীবীরা সেগুলো ব্যাখ্যা করে আমাদের বক্তব্য। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।